আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ লার্নিং চ্যানেল এমরোলস ইংলিশ। দুই বাংলার যে সকল বাংলা ভাষাভাষী দাদারা, বন্ধুরা, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার এই চ্যানেলে যুক্ত হয়েছে ধন্যবাদ। আজকে কিন্তু তোমাদের জন্য আরও একটা দুর্দান্ত ট্রিক্স নিয়ে এসেছে, যে ট্রিক্সটা ইউজ করলে কিন্তু তুমি সকাল সন্ধ্যা ইংলিশে কথা বলতে তোমার অনেক সুবিধা হবে। সেই বুদ্ধিটা করার ক্ষেত্রে আমি আজকে যে প্রথম একটা সাহায্যকারী ভার্ব নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ। এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। এই ভার্বটার এই যে কয়টা ভার্ব আছে, দুইটা আর এই হ্যাড, তিনটা ভার্বের জন্ম হয়েছে। মনে করো পৃথিবীতে কোনো জিনিসের প্রয়োজন আছে বলেই তো জন্ম হয়েছে, নাকি? তাছাড়া কিন্তু অপ্রয়োজনীয়ভাবে পৃথিবীর কোনো কিছু কিন্তু সৃষ্টি হয় না। তো ইংরেজিতে এই যে হ্যাভ হ্যাজ এবং হ্যাড, দেখো এইটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমি মনে করি যে এই যে হ্যাভ, তারপরে যে ধরো হ্যাজ, তারপরে এই হ্যাড, এই তিনটা ভার্বের জন্মই হয়েছে শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য। এরপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। তুমি জানো, যেমন ধরো আমি লিখলাম ব্রেক, দেখো ব্রেক লিখলাম, তারপরে ব্রোক লিখলাম, তারপরে লিখবো কি ব্রোকেন, দেখো ব্রোকেন লিখলাম। তো এইটা নর্মালি V1, এটা V2 আর এটা কি V3, পাস্ট পার্টিসিপল ফর্ম। বন্ধুরা, তোমরা কিন্তু জানো এটা একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই ফর্মটা পৃথিবীতে যত ভার্ব আছে এবং এই ভার্বগুলোর যে 3 নাম্বার ফর্ম, এর কিন্তু কোনো অর্থ নাই। এটা হ্যাঁ, ব্রেক মানে ভাঙ্গে বা ভাঙ্গি, আর ব্রোক মানে ভেঙ্গে ছিল, কিন্তু এটার মানে কিন্তু ভেঙ্গে ছিল বলো যদি, তাহলে তুমি ভুল বললা, কারণ ভেঙ্গে ছিল বলা যাবে না। এটার বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা, এর অর্থ হলো ভাঙ্গা, তাই না? যেমন তুমি বলো ভাঙ্গা মন, এর ইংলিশ কি? ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট। দেখো এই যে ব্রোকেন মানে ভাঙ্গা, এর কি কোনো টেন্স প্রকাশ করতেছে? করে না। এই কারণেই তুমি জানো যে যে নিজের কাজ নিজে করতে পারে না, অন্যের হেল্প নেয়। এই জন্যই এই ভার্বটার জন্ম হয়েছে, এই তিনটা ভার্বের জন্ম হয়েছে এই ভার্বটার জন্য, মানে এর সাপোর্টার। এর যেমন বৃদ্ধ মানুষের হাতে কি থাকে? লাঠি থাকে না? মনে করবে যে 3 নাম্বার ফর্মের লাঠি হচ্ছে হ্যাড, হ্যাজ এবং হ্যাভ। কিন্তু এদের ব্যবহারে একটু ভেরিয়েশন রয়েছে, ব্যবহারে একটু ভিন্নতা রয়েছে। তাহলে আজকে থেকে কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে হ্যাভ নাও, হ্যাজ নাও, হ্যাড নাও, যেটাই নাও না কেন, এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের কি ব্যবহার করবে। যেমন ধরো আমি লিখলাম যে আই হ্যাভ, এইরকম আই হ্যাভ লিখলাম, দেখো লিখলাম কিন্তু আই হ্যাভ। তা এখন এই যে হ্যাভটা যে নিয়েছি, এখন মনে করো ইট, তারপরে এইট, তারপরে কি ইটেন। তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে জানো যে ইট, এইট, ইটেন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, নাকি? এখন কি আমি এই আই হ্যাভের পরে ইট নিতে পারবো? না, নেওয়া যাবে না, এটাও হবে না। এইট নিতে পারবো? না, এটাও হবে না। কারণ আমাদের শর্ত কি? এটার জন্ম হয়েছে কার জন্য? তোমরা কিন্তু ছেলেরা বা মেয়েরা, ছেলেরাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাপা মারো যে দেখো তোমার জন্ম, আমার জন্ম হয়েছে তোমার জন্য। কি চাপাবাস, টাউট, এটাকে বলে ওরস্ট ফাউল, তাই না? তো ঘটনা যে হ্যাভের জন্মই হয়েছে এইটার জন্য, এই দুটার জন্য না, এই ইট এবং এইটের জন্য না, এই ইটেনের জন্য। এই জন্য আই হ্যাভ ইটেন বলতে হবে। আই হ্যাভ কি বলতে হবে বন্ধুরা বলো তো? ইটেন বলতে হবে। তাহলে আমি কিন্তু তোমাদের কিন্তু এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের একটা বেসিক তথ্য বলে দিলাম। যেমন ধরো যে আমরা যারা মুসলিম আছি, আমরা কিন্তু যদি নামাজ আদায় করি তাহলে কিন্তু কেবলার দিকেই মুখ করতে হবে। অন্য দিক করলে কিন্তু না জেনে করা সেটা অন্য হিসাব, বাট জেনে শুনে কিন্তু কেউ আমরা পূর্ব দিকে সালাত আদায় করি না। ঠিক তেমনই জেনে শুনে তুমি জানো, আজকের থেকে তুমি শিখে নিলা এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই 3 মফিজের পরে ভার্বের কোনো সময় প্রেজেন্ট ফর্ম বসবে না, পাস্ট ফর্মও বসবে না, এই যে 3 নাম্বার ফর্ম বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঘটনা ক্লিয়ার কিনা? এখন আমি কিন্তু তোমাদের বোঝাতে অনেক সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো অর্থাৎ বাংলা কি অর্থ দেয় সেটা একটু দেখো, যে এটার অর্থ হচ্ছে, এটার অর্থ দেয় আছে, হ্যাঁ, আর এটার অর্থ দেয় কি? ছিল। দেখো এটার অর্থ দেয় কি? ছিল। তো নর্মালি আমরা যখন মনে করো যে একটা সেন্টেন্স, আমরা এটা হলো প্রেজেন্ট, হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট, আর এটা কি? পাস্ট। তো বন্ধুরা, ঠিক সাবজেক্টের পরে যদি আমরা হ্যাড ব্যবহার করি, যেমন আমরা প্রথম একটু আলোচনা প্রেজেন্টটা নিয়ে আলোচনা করি, এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট। কি বলবো বন্ধুরা বলো তো? সিম্পল প্রেজেন্ট। দেখো সিম্পল প্রেজেন্টটা কিরকম হবে, যেমন আমরা একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল নিলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখো একটা এক্সাম্পল নেই, যে ধরো লিখলাম যে ফাতিহার একটি বাগান আছে। হ্যাঁ, কি আছে? বাগান আছে।
আবার এরকম লিখলাম যে ফাতিহার 5 বছর যাবত একটি ধরো গাড়ি আছে, গাড়ি আচ্ছা বন্ধুরা, এখানেও আছে এখানেও আছে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় জানো? পার্থক্যটা কোন জায়গায় এটাই ধরে ফেলবা। এই যে 5 বছর যাবত কথাটা বলেছি না, যে 5 বছর যাবত, এই কথাটা বলার সাথে সাথে তোমার কিন্তু হ্যাভ হ্যাজের পরে আর একটা হ্যাড নিয়ে আসা লাগবে, এইটুকুই পার্থক্য। ঠিক আছে, হ্যাভ হ্যাজের পরে কি নিতে হবে? হ্যাড নিয়ে আসতে হবে। দেখো আমরা এখানে লিখলাম যে ফাতিহা, এই দেখো ফাতিহা ধরো হ্যাজ, তোমরা কিন্তু জানো যে ফাতিহা একজন, তাই আমরা হ্যাজ নিলাম, এই যে হ্যাজ নিলাম, হ্যাজ, কারণ সিঙ্গেলের সাথে সবসময় হ্যাজ বসে, আর প্লুরালের সাথে সবসময় হ্যাভ বসে, এই জন্য সিঙ্গেল ফাতিহা হ্যাজ নিলাম। তাহলে হ্যাজ এ গার্ডেন, দেখো GARDEN, তাহলে ফাতেমার একটা বাগান আছে, ফাতেমা হ্যাজ এ গার্ডেন। কিন্তু বলতেছে ফাতিহার 5 বছর যাবত একটি গাড়ি আছে। হ্যাঁ, এখানে আমরা ফাতিহা ঠিকই লিখবো যে ফাতিহা হ্যাজ, দেখো এটাও হ্যাজ লিখলাম, কিন্তু এইখানে এই যে 5 বছর যাবত আছে, এই কারণে আমাদের আরেকটা ভার্ব নিয়ে আসলে লিখবো হ্যাড। তোমাদের একটা কথা বলি, যে এখানে বলতে যে শুধু বাগান আছে, কিন্তু এখানে বলছে কি যে 5 বছর যাবত একটা বাগান আছে। যখনই দেখবা যে একটা সময় উল্লেখ করে ফেলছে, তখনই কিন্তু আমরা আর এই হ্যাজের পরে আর একটা ভার্ব নিয়ে আসবো, সেটা হলো হ্যাড। এখন বলবো যে হ্যাজের পরে হ্যাজ হলো না কেন? তোমাদের কিন্তু আমি একটা কথা প্রথমেই বলে নিয়েছি যে এইটা হলো হ্যাভ হ্যাজ, আর এটা কিন্তু V3, এই যে এইটা ব্যবহার করছি আমরা, সরি এখানে V2 লিখছি কেন, এখানে V3 হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এইটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাজের পরে যদি একটা ভার্ব আসছে, এই হ্যাডটা কিন্তু পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু এইটা না, এই যে এইটা না, কিন্তু এইটা না, এইটা নিয়ে সেখানে বসাইছে, কারণ হ্যাজের পরে হ্যাড ব্যবহার করেছি। তাহলে আমরা বললাম ফাতিহা হ্যাজ হ্যাড এ কার, এই দেখো এ কার ব্যবহার করলাম, কিন্তু এখানে বলেছে 5 বছর যাবত। বন্ধুরা, সময় উল্লেখ করলে, কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করলে আমরা দুটো প্রিপজিশন ব্যবহার করি, একটার নাম হলো ফর এবং আরেকটার নাম হলো সিন্স। ফর এবং সিন্সের মধ্যে আমি বলবো যে ফর এবং সিন্সের মধ্যে কোনটা কখন ব্যবহার করবা। ফরের প্রথম অক্ষর কি? এফ না? তো মনে রাখবে যে এফ তে 5 বোঝায়, 5, অর্থাৎ কখনো যদি তোমার কোনো সংখ্যা উল্লেখ থাকে, যেমন 5 বছর, 5 ঘন্টা, 10 বছর, 10 মিনিট, 10 বছর, 10 মাস, এরকম মানে সংখ্যার পরে একটা সময় উল্লেখ করবে, তখন তুমি ফর ব্যবহার করবা। ফর মানে 5 মনে রাখবা, যেমন 5 বছর, তাই না? তাহলে আমরা বলবো ফর নেব কখন? যখন মানে নির্দিষ্ট সময়, যেমন এখানে বলছে 5 বছর যাবত। কিন্তু যদি বলে যে সকাল থেকে, ছোটবেলা থেকে, তারপরে বললা যে তোমার বিকাল হতে, 2005 সাল থেকে, 2010 সাল থেকে, কিন্তু 2010 সাল থেকে বলে যে 10 সালের কখন থেকে তাও বলে নাই, সকাল থেকে, কিন্তু সকালের কখন তা তো বলে নাই। এই যে অনির্দিষ্ট একটা সময়, তখন আমরা সেন্স ব্যবহার করব। ক্লিয়ার? দুটো বিষয় ক্লিয়ার তো? তাহলে এখানে দেখো বলেছে 5 বছর, 5 সংখ্যা, 5 বছর, তাহলে ফর হবে। তাহলে আমরা লিখবো ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। আমি আশা করি বিষয়টা তোমাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। শুধু এইটুক মনে রাখবা বন্ধুরা, এই দেখো হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, এই তিনটা ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেটার পাস্ট পার্টিসিপল আবারও লিখে দিতেছি। এরা কিন্তু 3 বন্ধু, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এরা কিন্তু 3 বন্ধু, মনে রাখবে। এই 3 বন্ধুর পরে যদি ভার্ব আসে, তাহলে অবশ্যই V3 নেওয়া লাগে, V3 নেওয়া লাগে, এটা মনে রাখবে। এই দেখো হ্যাজের পরে একটা ভার্ব নিলাম, এটা কিন্তু V3 নিয়েছি। কোনটা নিয়েছি? এই যে হ্যাড নিয়েছি। আরো একটা উদাহরণ দেই, তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে। মনে করো যে আমরা, এটা গেল আমাদের সিম্পল প্রেজেন্ট, আমরা একটু সিম্পল পাস্ট নিয়ে আলোচনা করি। দেখো সিম্পল পাস্ট কি, ধরো নাম্বার 1 লিখলাম যে, ধরো লিখলাম জামিলার একজন ভালো বন্ধু ছিল, বন্ধু দেখো ছিল। আচ্ছা, 2 নম্বরে বলতেছি যে আনিকার বা
ধরো লিখলাম না, ধরো লিখলাম আমরা নাফিসের বা নাদিমের, নাদিমের 10 না ছোট কাল থেকে, আমরা বললাম ছোট কাল থেকে ধরো ভালো বন্ধু ছিল, ভালো বন্ধু ছিল থেকে এখানে একজন দিয়ে দিই, একজন। দেখো তাহলে আমরা এই দুটো সেন্টেন্সের শেষে কিন্তু ছিল চলে আসে, এখানে কি ছিল চলে আসে, আগেরটা ছিল আছে তাই আমরা আছে নিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু কি চলে আসছে, ছিল, তাই আমরা এই হ্যাডটা নেব। দেখো ছিল, এটার কোনো অর্থই নাই, এটার কোনো অর্থই নাই, কিন্তু এটা মানে আছে আর এটা মানে ছিল, আর এটার কোনো মানে কোনো অর্থ নাই, অর্থ দেয় না, ওর কোনো টেন্স প্রকাশ করে না। তাহলে আমরা মনে করো যে বন্ধুরা বলি যে জামিলা, তাই না? দেখো এই যে জামিলা লিখলাম, জামিলা। এখন কি আমরা হ্যাভ হ্যাজ নেব না হ্যাড নেব? তোমরাই বলো, কারণ এই দেখো ছিল আছে, তাহলে আমরা তো এইটা নেব, এটা তো মানে আছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, আর এটা হলো পাস্ট, এই জন্য হ্যাড নিলাম। এই যে হ্যাড এ গুড ফ্রেন্ড, তাই না? গুড ফ্রেন্ড, তাহলে দেখো বা হ্যাজ এ বেস্ট ফ্রেন্ড লিখতে পারো, হ্যাজ এ তোমার ধরো বেস্ট ফ্রেন্ড, তাই না? হ্যাজ এ বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা এখানে খেয়াল করব যে জামিলা হ্যাড এ বেস্ট, না বলে আমরা গুডই বলি, গুড ফ্রেন্ড। দেখো হ্যাড এ গুড ফ্রেন্ড, তাই না? আচ্ছা, এখন বলতেছে নাদিমের ছোটকাল থেকে একজন ভালো বন্ধু ছিল, কিন্তু এইখানে দেখো পার্থক্যটা কি, ছোটকাল থেকে এই যে একটা সময়ের পরিধি প্রকাশ করেছে। যেমন আগের সেন্টেন্সে আমরা বলেছিলাম 5 বছর যাবত, আর এখানে বলেছে কি ছোট কাল থেকে, ছোট কালের কোন কাল থেকে তা কি বলেছে, তার মানে এখানে সিন্স ব্যবহার হবে, এখানে সিন্স ব্যবহার হবে। দেখো আমরা বললাম নাদিম, দেখো আমরা লিখলাম নাদিম হ্যাড, দেখো আমরা কিন্তু এটুক ঠিকই রাখলাম, এই যে এখানেও হ্যাড নিলাম, এখানেও হ্যাড নিলাম, ক্লিয়ার কিনা একটু ভালো করে বোঝো। যেহেতু অতীত, এই যে ছিল কথাটা আছে, তাই আমরা এখানে নাদিম হ্যাড নিলাম। এখন হেডের পরে যে আমরা একটা ভার্ব নিব, সেই ভার্বটার কোন ফর্ম হবে বলতো, এর পরে যে কোনো ভার্বই নিয়ে আসি না কেন, সেই ভার্বটা কিন্তু 3 নাম্বার ফর্ম হবে। কয় নাম্বার? 3 নাম্বার ফর্ম হবে। তাহলে এখানে 3 নাম্বার কোনটা, 1 2 3, এই হ্যাডটা চলে আসলো। তো এইখানেই মনে করো যে কেরামতি, বা এই জায়গায় মনে করো যে একটা জাদুকরি চাল, যে এই হ্যাডের পরে এই হ্যাডটা কোথা থেকে আসে ভাই, এই হ্যাডের পরে এই হ্যাডটা আসে, এই যে 3 নাম্বার ফর্ম। আমি বলেছি কি হ্যাভ হ্যাজ এবং হ্যাডের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই সেটা 3 নাম্বার ফর্ম হবে। কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার। এই জন্য লিখলাম নাদিম হ্যাড এ গুড ফ্রেন্ড, দেখো গুড ফ্রেন্ড, এ গুড ফ্রেন্ড, তাহলে এই যে গুড ফ্রেন্ড এটা কিন্তু লিখলাম, নাদিমের একজন ভালো বন্ধু ছিল কোথা থেকে, ছোট কাল থেকে। তাহলে আমরা কি লিখবো বন্ধুরা বলতো, এই যে সিন্স, এই দেখো সিন্স, SINC, সিন্স লিখলাম, কিন্তু সিন্স চাইল্ডহুড, সিন্স চাইল্ডহুড, ছোট কাল থেকে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো যে কখন হ্যাডের পরে হ্যাড নেব আর কখন হ্যাভ হ্যাজের পরে আমরা হ্যাড নেব। শুধু এইটুক মনে রাখবা, তুমি সাবজেক্টের পরে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড যেটাই নাও না কেন, এরপরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, হ্যাড হবে। সো ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস and I'm going to tell you that if you have any intention and strong power and emotion in your mind that you want to learn English by hook or by crook, then you can contact with me. I will surely help you in this regard, and you stay very close with me and close with my channel and close with my page, and I hope that you will be found all the time under a canopy of learning English, and in this way you will develop yourself. So dear brothers, sisters, ladies and gentlemen, bye bye, tata, Allah Hafiz.